আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই সুস্থ আছেন এই আশা ব্যক্ত করে আপনাদের সামনে আমি আব্দুল মান্নান ফিজিক্যাল অ্যাডভাইজার কিছু স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা ভিডিওটি সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বোঝার চেষ্টা করুন, আর নিজের শরীর এবং স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। কারণ হচ্ছে কি, হর হামেশা যে কোনো সমস্যার কারণে শুধু ওষুধ আর ওষুধ ওষুধ না খেলেই না, তখন ওষুধ খাবেন। বারবার ওষুধ খেলে আপনার এই ওষুধটা হজম করার জন্য বা মেটাবলিজম করার জন্য আপনার দেহের যে পার্টস রয়েছে সেই পার্টসগুলোর উপর চাপ পড়ে, আর এই চাপ পড়তে গিয়ে অনেক সময় আপনার সেই পার্টসগুলো বা যন্ত্রাংশগুলো নষ্ট হয়ে যায়, অর্থাৎ আপনার দেহের লিভার, হার্ট, কিডনি এগুলোর ক্ষতি হয়। মানুষ বলে ডাক্তারের কাছে গেলেই ডাক্তার শুধু ওষুধ দেন, বেশি বেশি ওষুধ লেখেন। কথাটা ঠিক না। যখন প্রয়োজন তখনই ডাক্তার লিখেন, বিনা প্রয়োজনে ডাক্তার লিখবেন কেন? ডাক্তারের নিজের দোকান থেকেও কি বিক্রি করেন? না। ডাক্তার নিজের কোম্পানির আছে? তাও না। কিন্তু হ্যাঁ, ডাক্তারদের হয়তোবা কোম্পানি কিছু সম্মানী হিসাবে কিছু উপহার দেন। এটা একটা স্বাভাবিক নিয়ম। আপনার বাসায় যদি কোনো মেহমান যান, তাহলে সে মেহমান কিছু না কিছু নিয়ে যেতে পারে বা নিয়ে যায়। এটা একটা চরিত্র বা প্রকৃতি। তাহলে ডাক্তারদের দোষারোপ করেন না। আপনারা নিজেরা বিভিন্ন ওষুধ খেতে খেতে আপনাদের শরীরটাকে ধ্বংস করার পরে ডাক্তারের কাছে যান, তাই ডাক্তারকে অতিরিক্ত ওষুধ লিখতে হয়। আপনারা এভাবে ওষুধ খেয়ে খেয়ে শরীর শেষ করে দিয়েছেন। তাই ওষুধ ছাড়া বিকল্পও কিছু ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা বা সেই চিকিৎসা সম্বন্ধে আপনাদের সামনে আমি আজকে তুলে ধরছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বোঝার চেষ্টা করবেন এবং বুঝবেন। ফিজিওথেরাপি ফিজিওথেরাপি যা শারীরিক থেরাপি নামে পরিচিত, এটি একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি যা ব্যথা উপশম, শারীরিক ক্ষমতা পুনরুদ্ধার এবং কর্মক্ষমতা উন্নত করার উপর জোর দেয়। অর্থাৎ আপনার শরীর থেকে আপনার কিছু জিনিস আছে যেগুলো আপনি ঠিকভাবে ঠিক নিয়মে মানলে, নিয়ম মেনে চললে বা নিয়ম মেনে যদি আপনি সেগুলো ব্যবহার করেন, তাহলে আপনার এই রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব। আপনার পিঠে চুলকাচ্ছে, আপনার হাত আছে, হাত দিয়ে আপনি চুলকাচ্ছেন বা চুলকাতে পারেন, কিন্তু তা না করে যদি আপনি অ্যালার্জির ওষুধ খান, তাহলে কি হবে? কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। ঠিক তেমনি আপনার দেহে কিছু জিনিস আছে যেগুলোর উপর ফিজিওথেরাপি জোর দেয়। অর্থাৎ ফিজিওথেরাপিস্টরা বিভিন্ন ধরনের শারীরিক অনুশীলনী এবং ম্যানুয়াল থেরাপি এবং অন্যান্য পদ্ধতি ব্যবহার করে রোগীদের সাহায্য করেন। এটি কেবল একটি চিকিৎসা পদ্ধতি নয়, বরং এটি মানবদের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে বিশেষ ভূমিকা পালন করে। ফিজিওথেরাপি শারীরিক, মানসিক ও সামাজিক কার্যক্রমের ভারসাম্য আনার একটি কার্যকর উপায়। ফিজিওথেরাপির শিকড় বা প্রাচীন, অর্থাৎ ফিজিওথেরাপি কখন কোথা থেকে আবিষ্কার হয়েছে সে সম্বন্ধে আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রাচীন সভ্যতা থেকেই ফিজিওথেরাপির পরিচয় বা অভ্যাস রয়েছে। গ্রিক ও রোমানরা শারীরিক অনুশীলন এবং ম্যানুয়াল থেরাপি ব্যবহার করতেন, তবে এটি আধুনিক রূপ লাভ করে 1900 ও 2000 শতাব্দীতে। প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আহত সৈনিকদের পুনর্বাসনের জন্য ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ফিজিওথেরাপির যে প্রধান বৈশিষ্ট্য বা মূলনীতিগুলো: শারীরিক ক্ষমতা উন্নতি করতে ফিজিওথেরাপির ভূমিকা, যাকে বলা হয় শারীরিক অনুশীলন ও ম্যানুয়াল থেরাপি ব্যবহার করে শরীরের ক্ষমতা এবং কার্যকারিতা উন্নত করা সম্ভব। কারণ আপনার দেহে রক্ত চলাচল করে, কিন্তু আপনি যদি শরীরটাকে একটু বেশি জোরে পরিচালনা করেন, তাহলে রক্তটা আরও জোরে ছোটাছুটি করবে, তাহলে আপনার জন্য আপনার দেহে অক্সিজেন অতিরিক্ত যাবে। এই নিয়মটা আপনার জানা ছিল না। একজন ফিজিওথেরাপিস্ট যদি আপনাকে এই বুদ্ধিটা শিখিয়ে দেয়, তাহলে আপনার জন্য ক্ষতি হবে? ক্ষতি হবে না। আর তখন আপনার ব্লাড ভেসেলকে সম্প্রসারণ করার জন্য আলাদা ওষুধের প্রয়োজন হবে না বা প্রেশারের ওষুধের প্রয়োজন হবে না। সেম এই ধরনের একটা জিনিস হচ্ছে ফিজিওথেরাপি। ব্যথা উপশমে
ফিজিওথেরাপির গুরুত্ব। ব্যথা উপশমের জন্য বিভিন্ন ধরনের থেরাপি এবং থেরাপির পদ্ধতি রয়েছে। কর্মক্ষমতা পুনরুদ্ধার করার জন্য কোনো ব্যক্তি আঘাত বা রোগের কারণে হারানো কর্মক্ষমতা পুনরায় ফিরে পাওয়ার জন্য এই ফিজিওথেরাপির যথেষ্ট ভূমিকা পালন করে। প্রতিরোধমূলক চিকিৎসার ব্যবস্থার ক্ষেত্রে আঘাত এবং প্রতিরোধ ও স্বাস্থ্য রক্ষার জন্য প্রতিরক্ষামূলক বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে এই থেরাপি যথেষ্ট ভূমিকা পালন করে। ফিজিওথেরাপিতে বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, যেমন শারীরিক অনুশীলন। নির্দিষ্ট শারীরিক অনুশীলনের মাধ্যমে পেশি শক্তির কর্মক্ষমতা বা কর্মদক্ষতা বৃদ্ধি করে। ম্যানুয়ালি থেরাপি, হাত দিয়ে ম্যানিপুলেশন এবং মোবিলাইজেশনের মাধ্যমে শরীরের কার্যকারিতা উন্নত করা সম্ভব। সে বিষয়ে ফিজিওথেরাপিস্টরা আপনাকে বুদ্ধি পরামর্শ দেবেন। ইলেকট্রোথেরাপি বৈদ্যুতিক স্রোত ব্যবহার করে পেশি এবং নার্ভ সিস্টেমকে উদ্দীপ্ত করে এবং স্টিমুলেট করে, অর্থাৎ শক্তিশালী করে। ড্রাই হাইড্রোথেরাপি জল ব্যবহার করে নিরাময় প্রক্রিয়া পরিচালনা করে। আল্ট্রাসাউন্ড থেরাপি উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ তরঙ্গ ব্যবহার করে পেশি এবং টিস্যুর নিরাময় করা হয়। এছাড়াও বিশেষ টেপ ব্যবহার করে পেশি ও জয়েন্টের কার্যকারিতা উন্নতি করা সম্ভব। শ্বাস প্রশ্বাসজনিত সমস্যায় চিকিৎসায় বিশেষ ধরনের ব্যায়াম প্রদান করা হয়। ফিজিওথেরাপি বিভিন্ন শারীরিক সমস্যা মোকাবেলায় ব্যবহৃত হয়। এর কয়েকটি প্রধান শাখা হচ্ছে অর্থোপেডিক ফিজিওথেরাপি, নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি, কার্ডিও পালমোনারি ফিজিওথেরাপি, পেডিয়াট্রিক ফিজিওথেরাপি, জেরিয়াস্টিক ফিজিওথেরাপি এবং আরও অনেক কিছু। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সামনে এই ফিজিওথেরাপির চিকিৎসা পদ্ধতি নিয়ে আবার আরেকটি ভিডিওতে কথা হবে। ততক্ষণ সবাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিজকে ভালোবাসুন, নিজের সুস্বাস্থ্যকে মূল্যায়ন করুন। আর আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিবেন। আর যদি কেউ ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক, ফলো, কমেন্ট এবং রিপ্লাই অতিরিক্ত শেয়ার করে আর 5টা মানুষকে জানা বোঝার জন্য আপনি সহযোগিতা করবেন। কারণ জেনে রাখবেন, কোনো মানুষের যদি উপকার করতে পারেন তাহলে সেটি আপনার জন্য বড় কল্যাণকর হবে। আল্লাহ হাফেজ।